কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এখন আমি শুরু করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্যের আলোচনায় ষষ্ঠ খণ্ড। যারা প্রথম দেখছেন, প্রথম শুনছেন, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে ইউটিউব কোম্পানি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেয়। আর আমার খণ্ডগুলো পাঠ ছোট হচ্ছে বা বড় করতে হবে, আরও খাটো করতে হবে, কীভাবে করলে আপনাদের সুবিধা হবে আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের মতন করে আমি করব। গীতা মাহাত্ম্য শুনলে গীতা পাঠের সুফল এবং কুফল সবই জানতে পারবেন। গীতা পাঠ করলে কি হয়, গীতাকে অবজ্ঞা করলে কি হয়, গীতা পাঠে এবং শোনাতে, অপরকে শোনাতে শান্তি এবং সুখের প্রাদুর্ভাব কীভাবে ঘটে সবই জানতে পারবেন গীতা মাহাত্ম্য থেকে। শুরু করছি। সমুক্তঃ স সুখী লোকে কর্মণানুপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত। সমুক্তঃ স সুখী লোকে কর্মণা ন উপলিপ্যতে। গীতাধ্যায়ী ব্যক্তি সর্বপ্রকার মহাপাপ করিয়া থাকিলেও মহাপাপাদি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত সমুক্ত সুখী লোকে কর্মণানুপলিপ্যতে। গীতাধ্যায়ী ব্যক্তি সর্বপ্রকার মহাপাপ করিয়া থাকিলেও পদ্মপত্রে জলের ন্যায় সেই পাপ তাহাকে স্পর্শ করিতে পারে না। তিনি মুক্ত ও সুখী হন। সমুক্ত স সুখী লোকে কর্মণা ন উপলিপ্যতে। তিনি সুখী হন এবং পাপকর্ম তাকে পদ্মপত্রে জলের মতন স্পর্শ করতে পারে না। কি করলে? মহাপাপাদি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত। গীতাধ্যায়ন যিনি করেন তিনি মহাপাপ পড়লেও সেই পাপ তাকে পদ্মপত্রে জল ঢাললে যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না, গড়িয়ে পড়ে যায়, ঠিক তেমনি পাপও তাকে স্পর্শ করতে পারে না, গড়িয়ে পড়ে যায়। তাই বোঝাতে চেয়েছেন। ন কিঞ্চিৎ স্পৃশ্যতে তস্য নলিনী দলমম্ভসা অনাচারোদ্ভবং পাপম অবাচ্যাদিকৃতঞ্চ ইয়াৎ। অনাচারজনিত অবাচ্য কথন সম্ভূত অভক্ষ্য ভক্ষণজাত অস্পৃশ্য স্পর্শজাত জ্ঞান ও অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ গীতা পাঠে মুহূর্তেই বিনষ্ট হইয়া যায়। অনাচারোদ্ভবং পাপম অবাচ্যাদিকৃতঞ্চ ইয়াৎ অভক্ষ্য ভক্ষ্য যং দোষম অস্পর্শ স্পর্শ যং তথা। তাহলে কি বলছে? অনাচারজনিত অবাচ্য কথন সম্ভূত অভক্ষ্য ভক্ষণ জাত অস্পৃশ্য স্পর্শজাত জ্ঞান অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ জ্ঞান অজ্ঞানং জ্ঞানকৃত নিত্যম ইন্দ্রিয়জনিতঞ্চ ইয়াৎ তৎসর্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ। জ্ঞান অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ গীতা পাঠে মুহূর্তেই বিনষ্ট হইয়া যায়। জ্ঞানজ্ঞানকৃত নিত্যম ইন্দ্রিয়জনিতঞ্চ ইয়াৎ তৎসর্বং নাশমায়াতি গীতাপাঠেন তৎক্ষণাৎ। জ্ঞান ও অজ্ঞানকৃত ইন্দ্রিয়জাত পাপসমূহ, যেটা আমরা বরাবরই করে থাকি, ইন্দ্রিয়জনিত পাপ, গীতা পাঠের মুহূর্তেই সেই পাপ বিনষ্ট হয়ে যায়। সর্বত্র প্রতিভক্তিয়া চ প্রতিগৃহ চ সর্বশঃ
सर्वत्र प्रतिभुक्ता च प्रतिगृह्यो च सर्वशः गीतपाठं प्रकुर्वाणो न लिप्यते कदाचन। সকল স্থানে ভোজনকারী সর্বত্র দানগ্রহণকারী ব্যক্তি গীতপাঠ করিলে কোনো পাপে লিপ্ত হন না। সকল স্থানে ভোজনকারী সর্বত্র দানগ্রহণকারী ব্যক্তি গীতাপাঠ করলে কোনো পাপে লিপ্ত হন না। সর্বত্র প্রতিভোক্তা চ প্রতিগৃহ চ সর্বশঃ, সকল স্থানে ভোজনকারী সর্বত্র দান গ্রহণকারী ব্যক্তি, প্রতিগৃহ হচ্ছে সর্বশ দান গ্রহণকারী ব্যক্তি গীতা পাঠং প্রকুর্বাণো, গীতা পাঠ করিলে ন লিপ্যতে কদাচন, কোনো পাপে লিপ্ত হন না। আর কে বলেছেন? রত্নপূর্ণাং মহিংসায়বান প্রতিগৃহ বিধানত গীতা পাঠেন চয়কেন শুদ্ধ স্ফুটিকবোধ সদা। রত্নপূর্ণাং মহিংসায়বান প্রতিগৃহ বিধানত গীতা পাঠেন চৈকেন শুদ্ধ স্ফুটিকবোধ সদা। রত্নাদি পরিপূর্ণ পৃথিবী যদি অবিধিপূর্বক গ্রহণ করিয়াও একবার শুধু গীতা পাঠ করেন, তাহলে তিনি স্ফটিকের ন্যায় শুদ্ধ থাকেন। রত্নপূর্ণাং মহিং সর্বং প্রতিগৃহ বিধানত গীতা পাঠেন চয়কেন শুদ্ধ স্ফটিকে বৎসদা। রত্নাদি পরিপূর্ণ পৃথিবী যদি অবিধিপূর্বক গ্রহণ করিয়া থাকেন, তবু একবার গীতা পাঠ করিলে তিনি স্ফটিকের ন্যায় শুদ্ধ থাকেন। ইয়াস্যান্তঃ করণং নিত্যং গীতায়াং রমতি সদা সসাগ্নিকাঃ সদা যাপি ক্রিয়াবান স চ পণ্ডিতঃ। যশ্চান্তঃকরণ নিত্যং, যাহার অন্তঃকরণ সর্বদাই গীতায় অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক, সদা জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত হয়ে থাকেন। সসাগ্নিকাঃ সদা যাপি ক্রিয়াবান স চ পণ্ডিতঃ দর্শনীয়ঃ স ধনবান। যশ্চান্তঃকরণ নিত্যং গীতায়াং রমতি সদা সসাগ্নিক সদা যাপি ক্রিয়াবান স চ পণ্ডিত। যাহার অন্তঃকরণ সর্বদাই গীতা পাঠে অনুরক্ত থাকে, তিনি সাগ্নিক, সদা জপকারী, ক্রিয়াবান এবং পণ্ডিত হয়ে থাকেন। দর্শনীয় স ধনবান সয়োগী জ্ঞানবান অপি স এব আজ্ঞিকো ইয়াজি সর্ববেদার্থ দর্শকঃ। অর্থাৎ তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, আজ্ঞিক, যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক। তিনি অন্তঃকরণ দিয়ে গীতাপাঠ করেন। অন্তঃকরণ যাহার সদাই গীতাপাঠে অনুরক্ত থাকে। যশ্চান্তঃকরণ নিত্যং গীতায়াং রমতে সদা, তাহলে তিনি দর্শনীয় স ধনবান স যোগী জ্ঞানবান অপি স এব আজ্ঞিকো ইয়াজি সর্ববেদার্থ দর্শক। তিনি দর্শনীয়, ধনবান, যোগী, জ্ঞানবান, আজ্ঞিক, যাজক এবং তিনি সর্ববেদার্থ দর্শক হয়ে থাকেন। গীতায়াঃ পুস্তকং ইয়াত্র নিত্যপাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। গীতা গ্রন্থ যে স্থানে থাকে ও নিত্যপাঠ হয়, সেই স্থানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজ করিয়া থাকেন। আজকে এই পর্যন্ত ষষ্ঠ খণ্ড গীতা মাহাত্ম্যে সমাপ্ত করিলাম। গীতায়াঃ পুস্তকং ইয়াত্র নিত্যপাঠশ্চ বর্ততে, যেখানে নিত্য গীতা পাঠ হয়, তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে, সেখানে সব রকম তীর্থই বিরাজ করিয়া থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম